ভোক্তাদের কষ্ট দেওয়া যাবে না, ভোক্তাদের কষ্ট দিলে আপনাদেরকে কষ্ট পেতে হবে, এটা মনে রাখবেন। আপনি এখানে 260 টাকা চাচ্ছেন, বাইরে হচ্ছে মাত্র 200 টাকা, 180 থেকে 200 টাকা আমি নিজে দেখে আসলাম। এই এটা কার? কাঁচামরিচ ঢেকে রাখছেন কেন? কোথায় দোকান? এইটা এইটা এই আপনার এই আপনার কাঁচামরিচ কত কত? আপনার কাঁচামরিচ কোথায়? ওখানে রাখছেন কেন লুকিয়ে? না সব তো আপনি করেছেন। 260 টাকা কিভাবে হয় কাঁচামরিচ? কালকে যদি 250 বিক্রি করে থাকেন তাহলে ওই 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 আপনি বলছেন মরিচটা বিক্রি করে শেষ করতে পারেননি, তো আজকে সেটার দাম তাহলে 260 টাকা হলো কেন? আপনি তো মাত্রই বললেন 260, ওখানে জিজ্ঞেস করলাম যে আপনার সমস্যা স্যার আসেন, আপনি দোকান করা রাখবেন। আপনার এত তো কাঁচামরিচ রেখে দিচ্ছেন ওই বক্সের ভিতরে, বের করেন ওটা, বের করেন। কাঁচামরিচ আছে, সব সাজাতে পেরেছেন, এখন কাঁচামরিচ শুধু সাজাতে পারেননি, বক্সের ভিতরে করে রাখছেন। বের করেন, বক্স বের করেন, আপনি বক্স বের করেন। কালকে যে মরিচ আপনার বিক্রি হয়নি আজকে তার দাম কেন 10 টাকা বেড়ে গেল? একই দাম হওয়ার কথা। আপনার তথ্য থেকেই তো বলছি, আপনি নিজেই তো তথ্য দিচ্ছেন। কালকে আপনি কিনেছেন সেই বিক্রি শেষ হয় নাই, তাই না? কত কেজি কিনছিলেন? ওই আপনার 1400 পাল্লা। আপনি কত কেজি কিনেছিলেন? কেজি পরে আপনার 200। আরে কত কত পরিমাণে কিনছেন? 15 কেজি মাত্র। 15 কেজি মাত্র, তার থেকে 4 কেজি বিক্রি এখনো হয় নাই। তো কালকে যেটার দাম কম যা ছিল আজকে কেন তার চেয়ে 10 টাকা বেশি বললেন আপনি? 280। এই যে আপনি এই যে তথ্য দিলেন 280 টাকা কিনে আপনি কি কত বিক্রি করছেন? 200 250 260 টাকা বিক্রি করছি। কেন? বেচতে পারি নাই। আপনি লসে বিক্রি করছেন? হ্যাঁ জি অবশ্যই। তাহলে কাগজটা দেখান। কাগজ দেখাম। আপনার কথা আমি বিশ্বাস করতাম যদি আপনি ওই লোকটা থাকতো, সে সাক্ষী দিত, অথবা আপনি কাগজ দেখাতে পারতেন। দুইটা পথ, আপনার নিরপরাধ প্রমাণ করার দুইটাই পথ ছিল, দুইটার একটা পথ আপনি ব্যবহার করতে পারেননি। আপনি বসেন। এই উনা শোনেন, বাজারে অস্থির করা যাবে না, ভোক্তাদের কষ্ট দেওয়া যাবে না, ভোক্তাদের কষ্ট দিলে আপনাদেরকে কষ্ট পেতে হবে, এটা মনে রাখবেন। আপনি এখানে 260 টাকা চাচ্ছেন, বাইরে হচ্ছে মাত্র 200 টাকা, 180 থেকে 200 টাকা আমি নিজে দেখে আসলাম, আমি নিজে দেখে আসলাম। আপনি এইসব বললে কোনো লাভ নাই, আপনারা বাজারকে অস্থির করছেন, এটা করবেন না, এটা করবেন না। আপনাকে সতর্কতামূলক আমরা ব্যবস্থা নিব, কিন্তু ভবিষ্যতে যদি এই কাজ আপনাকে এসে আবার পাই, আমরা কিন্তু রেকর্ড করে নিয়ে গেলাম, প্রতিদিন মনিটরিং হবে। আপনি যদি আর একদিন এগুলো নিয়ে কারসাজি করেন তাহলে কিন্তু খুবই সমস্যা। আপনি যতই ফুটপাথে বসেন আপনার কিন্তু ভলিউম কম না। আপনি এই যে ফুটপাথে বসছেন, দোকানের বাইরে বসছেন, আপনি এখানে বসছেন, আপনার কি প্রোডাক্ট কম? আপনার তো অনেক টাকার মালামাল, এখানে অনেক টাকার মালামাল না? তো আপনার তো ছোট ব্যবসা না, আপনাকে নিয়মের মধ্যে থেকে ব্যবসা করতে হবে। আপনি যদি বলেন যে ম্যাডাম আমি ছোট ব্যবসা, আমার এই সেই, এটা বললে লাভ নাই। আপনি ছোট ব্যবসায়ী না, আপনার ভলিউম দেখেই বোঝা যাচ্ছে। আপনাকে আমি ওয়ার্নিং দিলাম এটা, আর বোঝালাম অনেক। যদি বোঝেন তাহলে ভালো, আর নাইলে 50,000 টাকা জরিমানা দিয়ে মার্কেট থেকে বিলীন হয়ে যেতে হবে। কি করতে হবে? আপনি যদি শুধরে না যান মার্কেট থেকে বিলীন হয়ে যাবেন। ভোক্তাদেরকে কষ্ট দিয়ে আপনি বাজারে বিজনেস করতে পারবেন না, আপনাকেও কষ্ট পেতে হবে, বাসায় যেয়ে বসে থাকতে হবে। বুঝাতে পারছি? আপনি কি 170 চেয়েছিলেন না চাননি? আপনি ভয়ের কিছু নয়, আপনি অস্থির হবেন না। আমরা কেন, আমরা আমার অভিযান শুরুর আগে আমাদের স্টাফকে পাঠিয়েছি তদন্ত করার জন্য, কারণ আপনাদের বাজার বিরুদ্ধে একটু আগে একজন অভিযোগ দিয়েছে যে ডিমের দাম সম্পর্কে। এখন আপনার সামনে উনি 150, আপনি 170 চেয়েছেন কি চাননি? আমি শুধু এটা জানতে চাই। আমি তো চাইছি না, ওই যে অন বিচে ওই যে অন টাউন পের যে ফরমান দেখছেন, এই যে দেখছেন না 150 টাকা হয়ে গেছে নি, আমি আর 70 টাকা চাইছি। আমাদের কাছে রেকর্ড আছে, রেকর্ড দেখাবো? না এটা ঠিক আছে, আপনি সত্যি কথা বলেন, নাহলে আমি রেকর্ড বের করব, যেহেতু আমরা রেকি করিয়েছি। আপনি তো বেচেন না আমার কাছে, খালি দাম চাইছেন, এটা বললেই তো হয় না। আমি চাইছি না, আপনার রেকর্ডিং তো মনে করো কর্মচারী আসল তো কেউ আসল না, আমি তো চাইছি না। আপনি দাবি করছেন যে আপনি চাননি। কত চেয়েছেন? কত চেয়েছেন? কতক্ষণ আগে? এই 10 মিনিট হবে না, এই আমরা 15-20 মিনিট আগে। আমি ধরো এমন তো মিনিট আমার ধরো আপনি আমার কাছে 70 টাকা চাইছেন, আমার চেহারা দেখে কোন চান কি চান? আচ্ছা আচ্ছা, আপনি আপনার ক্রয় ভাউচারটা দেখান। ঠিক আছে, আপনি ক্রয় ভাউচারটা দেখান। আপনি কি অসুস্থ? তাহলে আপনার কর্মচারী কথা বললে হবে, অসুবিধা নাই। আচ্ছা, রিসিপ্ট না দিলে আপনি বেচতে পারবেন না।
এটা কবে রেট আমরা আনি একে? এটাও তো 1160 করে কেনা, ওই যে উনি 1160 করে কেনা। এটা কবে 13? আজকের রেট তাকে ডিমের দাম কমছে? না, আমরা তো আকসার দুই তিন আগে ডিমের দাম কমছে কিনা? কমছে। চলে আসে। এটা কবে কার? এটা কত তারিখে দেন না, আমি তো এটা বুঝি কম, আপনি এটা বুঝেন না? আমি লেবার একটু কম বলি। টাকা পয়সা গুনতে পারেন? কত হাজার ডিম আনছেন এটা বুঝেন? বুঝেন কিনা আমাকে বলেন। না, কত হাজার ডিম আনছেন বুঝেন? লাভ লস বুঝেন, হিসাব বুঝেন, ভাউচার কি এটা বুঝেন না? এটা হলো কোনো কথা? ব্যবসায়ী যে ব্যবসা আপনি অনেক বছর ধরে দোকান করতেছেন না? খবর পেতে কয় visit বছর ধরে করুন করতেছেন? আমাদের ওয়েবসাইট techtimesbd.com। অল্প দিন। আচ্ছা ধরেন টিভি কিনতে গেলে ভাউচার নেন না? আপনার বাসায় টিভি আছে না? আছে? ফ্রিজ আছে? ফ্রিজ আছে? হ্যাঁ, ফ্রিজ কিনতে গেলে কি আপনাকে কাগজ দিছে না কোম্পানি? ফ্রিজের কাগজ দেয় নাই? হ্যাঁ, ফ্রিজের কাগজ যেমন দেয় ডিমেরও কাগজ দিতে হবে। দুইটাই পণ্য, হয়তো একটা দামি একটা কম দামি, কিন্তু এটা কিন্তু বাজারে পরিস্থিতি খারাপ হচ্ছে, আপনাকে এটা বুঝতে হবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? কোনো ধরনের কারসাজি কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনি যদিও 111 মানে 170 করে চেয়েছেন, কিন্তু আপনি এটা স্বীকার করছেন না। আপনি যদি মনে করেন যে না আমি এটা ভুল ছিল, এখন 150 করে বিক্রি করতেছি, তাহলে ঠিক আছে, আমরা এটা মেনে নিলাম। কিন্তু আর একবার যদি কমপ্লেন আসে, আমরা কিন্তু অবশ্যই বড় ব্যবস্থা নিব। আপনি কত ছোট ব্যবসায়ী এটা কিন্তু আমরা দেখব না। আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 6টা টিম শুধু ঢাকা শহরে মনিটরিং করছে। আপনারা জানেন আমরা পূজার দীর্ঘ ছুটি অন্যদের জন্য হলেও আমাদের জন্য কিন্তু একদিনও ছুটি নেই। আমরা কিন্তু অফিসাররা শুধু মনিটরিংয়ে না, রিপোর্টিংয়ের কাজেও কিন্তু অফিসে কাজ চলছে। তো আমাদের এই জন্য মনিটরিংটা চলছে এবং আমরা কিন্তু খুবই সূক্ষ্ম মনিটরিং চালাচ্ছি। বাণিজ্য মন্ত্রণালয় টাস্ক ফোর্স কমিটি তৈরি করে দিয়েছে, জেলায় জেলায় আমাদের সকল অফিসাররা এই কাজটা চালিয়ে যাচ্ছে। তবে যেটা আমাদের ফাইন্ডিংস, আমি মনে করি যেটা আজকে আমি মাত্র কারণ বাজার অভিযান করে আসলাম, এসে তারপরে এখানে আসলাম শান্তিনগর বাজারে। দেখেন, আমরা যদি বলি যে ভোক্তারা বলছে যে দামটা কমছে না, তো আমরা যেটা দেখছি কালকে থেকে আজকে কিন্তু এবং গত 2 দিনে কিন্তু মরিচের দাম কমেছে। আমি নিজেই তদন্ত করেছি, আমাদের কাছে রেকর্ড আছে যে ইন্ডিয়ান মরিচটা ওনারা 1200 থেকে 1400 টাকা পাল্লা বিক্রি করছে কারওয়ান বাজারে। অথচ এখানে এই শান্তিনগর বাজারে এসে একজন ব্যবসায়ী দাবি করছে উনি 1800 টাকা পাল্লা কিনেছেন। কোথা থেকে কিনেছেন? রাস্তা থেকে কিনেছেন। ওনারা রাস্তার কথা বলেন, ওনারা বলেন সিঁড়ির নিচে, ওনারা বলেন গলিতে। এটা কিন্তু কখনোই মার্কেট সিস্টেমে যদি এগুলো থাকে, আপনি আমি বা আমরা সবাই মিলেও কিন্তু এটার প্রতিকার পাবো না। কারণ মাঝরাতে যে লেনদেনটা হয়ে যায়, কোনো নাম পরিচয়বিহীন লেনদেন এবং কোনো ডকুমেন্টবিহীন লেনদেন। আরেকটা বিষয়, পাইকারি বাজারে কিন্তু দাম কমেছে। ভোক্তারা যদি বলে থাকে যে সুফল পাচ্ছে না, দেখেন ভোক্তারা হয়তো নিজের গলির দোকানে, নিজের বাসার গলিতে যে বাজার অথবা ভ্যান অথবা ছোট যে 3-4টা জিনিস নিয়ে বসে আছে, ওনার কাছ থেকে হয়তো পণ্যটা ক্রয় করছেন, আর টিভিতে দেখতে পাচ্ছেন যে পাইকারি বাজারে মূল্যটা কমেছে। দেখেন, আমরা আসলে কোথায় ফোকাস করব? ভোক্তা অধিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয় বা অন্যান্য যে সংস্থাগুলো আছে কোথায় মনিটরিং করবে? মূলত ঢাকা শহরের বড় বড় বাজার, যেটাতে আসলে সাপ্লাই চেইনে যাদের অনেক বড় ভূমিকা আছে। কিন্তু কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুর অথবা আপনার বসিলা, এখানে যেতে যেতে কতগুলো হাত বদল হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যদি অনেকগুলো হাত বদল হয়, সবাই নিজেকে ইনোসেন্ট ভাবছে, সে ভাবছে যে আমি তো 150 টাকায় কিনেছি, 160 টাকা বিক্রি করছি, আমার কি অপরাধ? এরকম করে 5 জনই যখন বদলে যাবে হাতটা, তখন কিন্তু এটা কেজিতে 60 টাকা বেড়ে যাচ্ছে। এরকম আমি এক্সাম্পল দিচ্ছি। তো বিষয়গুলো এমনই, যত বেশি হাত বদল হচ্ছে মধ্যস্বত্বভোগীরা তত বেশি এটার বেনিফিশিয়ারি হচ্ছে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই আমরা আসলে আমাদের মার্কেট সিস্টেমকেই তো ঢেলে সাজানোর চেষ্টা করি। তবে মধ্যস্বত্বভোগী দালাল ফরিয়া, সেটা ডিমের ক্ষেত্রে বলেন, মুরগির ক্ষেত্রে বলেন, ওনাদের কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে এবং মার্কেট সিস্টেমে তারা কোনো পরিচয়বিহীন, কোনো ডকুমেন্টবিহীন তারা বাজারে ক্রয় বিক্রয় করতে পারছে, যেটা ভোক্তাদের জন্য অবশ্যই এবং আমাদের জন্য একটা কনসার্নের বিষয়। তো এটাই আমরা দেখলাম যে যারাই মার্কেটে বেশি দামে বিক্রি করছে, সবাই কোনো সোর্সিং বলতে পারছে না, শুধু বলছে যে অমুক রাস্তা থেকে কিনেছি, অমুক সিঁড়ির নিচে থেকে কিনেছি। এভাবে বললে তো আসলে আমরা তার কাছে পৌঁছাতে পারবো না। এই জন্য আজকে আমাদের মেসেজ এটাই ছিল সকল খুচরা ব্যবসায়ীদেরকে, আপনি যদি আপনাকে ইনোসেন্ট প্রমাণ করতে চান এবং যেহেতু আপনি টাকার বিনিময়ে ফরিয়া থেকে পণ্য কেনেন, আপনি ফরিয়ার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এগুলো অন্তত সংরক্ষণ করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন, যাতে আমরা
আপনাকে দোষারোপ না করে যাতে আমরা মূল সোর্সে যেতে পারি। বাট যখন আপনি এটা করবেন না, খুচরা ব্যবসাটা করবেন না, তখন বুঝতে হবে ওনার সাথে ওনারও হাত আছে, দুজনে মিলেই করেছে। উনি হয়তো 20 টাকা লাভ করছে, উনি 20 টাকা বা 30 টাকা এরকম।